গোলাপজাম অতি সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত একটি ফল। প্রাচীনকালে রাজা বাদশাদের দরবারে এই ফলটি খুব সমাদর পেত। এখন কিন্তু এই ফল গাছ খুব কম মানুষ চাষ করেন। নার্সারিগুলোতেও খুব একটা পাওয়া যায় না বললেই চলে। খুঁজলে হয়তো দু একটা নার্সারিতে পাওয়া যেতেও পারে। আমি এই গাছটা কোত্থেকে এনেছি সে কথায় পরে আমি আসছি। এই যে রসালো এই ফলটি, এটি প্রায় এখন বিলুপ্তির পথে, কিন্তু এই ফলটির গন্ধ, স্বাদ এবং পুষ্টিমূল্য অতুলনীয়। এই গাছে এই যে ফলটা দেখছেন, এই ফলটা যখন পাকবে তার মধ্যে দিয়ে সেই সময় খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোয়। একটা রসালো ফাঁপালো ফল, মানে ভেতরটা ফাঁপা থাকে আর ভেতরে কোনোটায় একটা কোনোটায় দুটো বীজ থাকে। সেই বীজ থেকেও কিন্তু এই গাছের চারা তৈরি হয়। এছাড়া এই গাছের বড় গাছ হলে সেগুলোর থেকে গুটি কলমের মাধ্যমেও এর উৎপাদনটা বাড়ানো যায়। এটা কিন্তু গ্রাম বাংলায় খুব সহজেই পাওয়া যেত আগে, এবং পরিচর্যাটাও খুব সহজ। এখন যেহেতু আমাদের শহরের জায়গার সংকুলান খুবই কম, তাই ছাদ বাগানে টবে এই গাছ করা সম্ভব। আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিদেশি ফলের চাষ করি। আমার অনুরোধ, যারা বাগান প্রেমী তারা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হলে এই গাছ একটা হলেও আপনাদের বাগানে অ্যাড করুন। সহজেই গুটি কলমের মাধ্যমে এবং বীজের মাধ্যমে এই গাছের উৎপাদন বাড়ানো যায়। এবার আসি এই গাছ নার্সারি থেকে আনার পর কিভাবে প্রতিস্থাপন করবেন এবং ফুল ফল আসার পর কিভাবে পরিচর্যা করবেন। একটা মাটির গাছকে, যেটা আর কি বড় হয় মাটিতে, সেই গাছকে যদি আমরা টবে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু অবশ্যই কিছু স্পেশাল যত্নের দরকার। নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে এই গাছটা আমি নার্সারি থেকে এনেছি, এটাকে কিভাবে প্রতিস্থাপন করব আপনাদের সামনেই দেখি। গাছটা খুব বড় নয়, কিন্তু ছোট গাছেও কি সুন্দর ফল চলে এসছে। এটা প্রথম ফল এসছে। আমি এটাকে এনেছি বারুইপুরের কি বলে শাসন রোডে। ওইখানে জুলফিকার আলী বলে একজন, তার নার্সারি আছে। আমি ওনার নার্সারির ফল গাছের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেইখানটায় গিয়ে আপনারা একটু সার্চ করে দেখতে পারেন গ্রিন থাম চ্যানেলে, জুলফিকার আলী স্যারের যে নার্সারি, সেখানটায় ভিজিট করে দেখবেন যে ওখানটায় ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যদি অন্য কোথাও না পান তাহলে ওখানে একবার ট্রাই করতে পারেন। সব সময় যে পাওয়া যাবে তা নয়, কখনো হয়তো শেষ হয়ে গেলে আবার পরবর্তীকালে আসতে পারে, তো আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। চলুন তাহলে এটাকে কিভাবে প্রতিস্থাপন করি সেটা আমি দেখাই, এবং এর 12 মাসের পরিচর্যা, বা এই যে এখন ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, গুটিতে পরিণত হয়েছে, তো এই সময় এই গাছটার কিভাবে পরিচর্যা করব সেটা একটু দেখে নিই। গাছটাকে টব নিয়ে নিয়েছি, এটা 16 ইঞ্চি মতো হবে। এখানে অসংখ্য ছিদ্র ছিল, সেগুলো আমি খোলামকুচি দিয়ে ভরে নিয়েছি। এবার কি করব, যেহেতু টবটা খুব বড়, এতে অনেক মাটি ধরবে, কিন্তু হালকা করতে হবে আমাদের ছাদ বাগানের টবকে। সেই জন্যে আমি এর মধ্যে কিছুটা শুকনো পাতা দিয়ে দিচ্ছি। এই শুকনো পাতাগুলো যত দিন যাবে আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে, পাতা পচা সার হয়ে যাবে। তো এগুলো গাছের জন্যই উপকার। এরপর আমি এতে দিয়ে দেব মাটির কম্পোজিশনটা বলে দিই। নতুন যখন চারা লাগানো হবে তখন মাটি দিতে হবে 50% মতো মাটি, মানে গার্ডেন সয়েল, বেলে দোআঁশ মাটি, আর 30% দিতে হবে যে কোনো কম্পোস্ট, লিপ কম্পোস্ট হোক, ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, যাই হোক একটা কম্পোস্ট দিতে হবে। আর 10% বালি, 10% কোকোপিটটা দিচ্ছি কারণ একটুখানি প্রচণ্ড গরম, তো এই সময় একটু যাতে আর কি ময়েশ্চার ভাবটা থাকে সেই জন্যে। তো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। ঠিকমতো জলটাকে মেনটেন করতে হবে। আমি মাটি দিয়ে ভরে নেব। এখন আমি এই টবে
মাটি ভরে নিয়েছি, এতটা মাটি ভরেছি। আর এটা গ্রো ব্যাগে ছিল, গ্রো ব্যাগ থেকে কিন্তু আমি শুধুমাত্র কেটে নিয়ে গ্রো ব্যাগটা ফেলে দিয়েছি, আর একদম মাটি ছাড়াইনি, কিচ্ছু করিনি। কারণ এই গাছে অলরেডি ফল চলে এসছে, এই সময় শিকড়ের কোনোভাবেই আঘাত করা যাবে না। সেই জন্য আমি শুধু কেটে বসিয়ে দিয়ে এর উপর বসিয়ে দিলাম, আর এখন মাটি দিয়ে আমি ভরে দেব। মাটি দিতে দিতে আমি বলে দিই যে এই গাছটা এরপরে কি করব। এখন তো আমি এটা দিয়ে দিলাম, এরপর ভালো করে জল দিয়ে একদম ভিজিয়ে দেব। এই গাছে কিন্তু যেহেতু এখন ফল ধরে আছে, সেই জন্য গাছকে একদম মাটি শুকনো হতে দেওয়া যাবে না। মোটামুটি মাটিটা সবসময় একটু ভিজিয়ে রাখতে হবে, আর তবে এমনভাবে ভেজানো হবে না যাতে গাছের গোড়া মানে শিকড় পচে নষ্ট হয়ে যায়। আমি যে মাটির প্রিপারেশনটা বললাম তার সাথে কিন্তু আর একটা জিনিস আমি অ্যাড করলাম, যেটা হচ্ছে পাকা কলার খোসাটাকে টুকরো টুকরো করে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এখন যেহেতু ফল ধরেছে এবং ফলগুলো বড় হবে, এই সময় একটু পটাশিয়ামের দরকার হয়। আর গাছ রিপোর্টিং করলাম, সেই জন্য আমি এক্ষুনি রাসায়নিক সার মিউরেট অফ পটাশ দিলাম না। আপনাদের গাছে যাদের অলরেডি হয়ে গেছে আর কি রিপোর্টিং করা, তো এই সময় একটুখানি মিউরেট অফ পটাশ দিতে পারেন, তাহলে পটাশের ঘাটতিটা পূরণ হবে। আর যারা পারবেন ঠিকমতো খেয়াল রাখতে, এরকম কলার খোসা গুঁড়ো অথবা কলার খোসার জল সেগুলো দিলেও হয়, তাহলে আর রাসায়নিক সারের দরকার হয় না। যারা বাগানে অনেক কিছু চাষ করছেন, লেবু, আপেল, অ্যাভোকাডো, ড্রাগন, অনেক কিছু বিদেশি ফল আমরা চাষ করি, আপনারা অনেকে করেন। তো সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের একটা গাছ আপনারা বাড়িতে রাখুন। এই গাছের কিন্তু পরিচর্যার খুব একটা ঝামেলা নেই, আর ফুল এলেও যে এই ফুলগুলো সহজেই ঝরে যায় তা নয়। আমি কিছুই করিনি, কারণ আমি বাড়িতে কিছুদিন ছিলাম না, তার ফলে দেখি ফলগুলো কিন্তু ধরে এখনও পর্যন্ত আছে। যদি কারোর এরকম ফল ঝরে যায়, তাহলে একটু 1 ফোঁটা ওই হরমোন দেবেন, দেওয়া যেতে পারে। আর এই গাছে এখন জল দেওয়ার পর এটাকে একটু ছায়াতে রেখে দেবো, 4-5 দিন মতো ছায়ার জায়গায় রাখবো। আর এটা উজ্জ্বল রোদের গাছ, এটা ছায়াতে রাখলে কিন্তু ফুল ফল আসবে না, সেজন্য কিছুদিন পর আমি এটাকে রোদের মধ্যে বার করে দেব। আর মোটামুটি 40 দিন পর, এখন যে আমি তো এখন কোনো সার দিলাম না, আমি হয়তো 15 দিন পর একটা মিক্স সার দিয়ে দেব। সেই মিক্সারটা কি দেব সেটা বলি। আমি আমার প্রত্যেকটা গাছেই আমি দিই সেই মিক্সারটা, সেটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, আর বাদাম খোল, নিম খোল, সর্ষে খোল, জিয়ার দানা, এইগুলো সব মিক্সড করে আমি রেখে দিই, সেইগুলোই প্রত্যেকটা গাছে দিই। এই গাছে আমি 15 দিন পর দেব, যেহেতু এখন আমি এগুলো দিলাম না সেই জন্যে। আর ফলও ধরে আছে, এই সময় খাবারের ঘাটতিও হয়ে যায় সেই জন্যে। এছাড়া এর পরবর্তীকালে যে মিক্সারটা দেবেন, সেটা মোটামুটি 40 দিন অন্তরে কিন্তু এই মিক্সারটা দেয়া দরকার। আর এর বাইরে যেটা আমরা করব সেটা হচ্ছে কোনো পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মাসে অন্তত 2 বার, কি না পারলে 1 বার দিলেও চলবে। যেমন ধরুন সুপার সোনাটা, মিরাকুলান, তারপর অ্যাগ্রোমিন গোল্ড, এই জাতীয় আর কি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা এতে প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 1 ফোঁটা একদম আর্লি মর্নিংয়ে, রোদ ওঠার আগে এটাকে দিতে হবে। এই হলো এর খাবার দাবারের ব্যাপার। আর রোগ বালাই বলতে গেলে এই গাছে কিন্তু তেমন খুব একটা হয় না, খুব সহজেই এই গাছ করা যায়। তবুও আমরা যেহেতু আমাদের বাগানে অনেক গাছ আছে এবং পোকামাকড় ধরে, সেই জন্য আমরা কিছুটা দিতে পারি। যেমন ধরুন রেডোমিন গোল্ড কিংবা সাপ ফাঙ্গিসাইড, এইটাকে আমরা দিতে পারি, কিংবা কাকা, রোগার, এই ধরনের কোনো ওষুধ আপনাদের যা আছে তাই এটা মোটামুটি 15 দিন অন্তর 1 বার করে স্প্রে করে দেবেন। তাহলেই দেখবেন আপনার গাছ ঠিকঠাক মতো বড় হচ্ছে এবং ঠিক সময়ে ফুল ফল আসছে।
আর একটা জিনিস যেটা বলার, যেহেতু গাছে ফুল ফল আছে, সেই জন্যে প্রত্যেক দিন না হলেও অন্তত 2-1 দিন অন্তর এই গাছে যদি ভালো করে স্প্রে, এমনি পরিষ্কার ঠান্ডা জল যদি স্প্রে করে দেওয়া যায়, তাহলে গাছটা কিন্তু সবুজ সতেজ থাকবে। আর এই যে পাতায় অনেক ধুলো ময়লা জমে এই সময়, তো এইগুলো পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাও ঠিকমতো হয়, আর রোগ পোকা আক্রমণটাও কিন্তু একটু কম থাকে। তাহলে এইভাবে যদি আপনারা এই গাছ নার্সারি থেকে এনে এইভাবে একটা অন্তত রাখুন, এবং এর পরিচর্যাটাও যেটা বললাম খুবই সহজ, অন্যান্য গাছের থেকেও বলবো সহজ। তো এই ধরনের ফল আপনার বাগানে হলে দেখবেন এর যে স্বাদ এবং গন্ধ এত সুন্দর, অনেকটা রোজ অ্যাপেল বলা হয় এটাকে ইংলিশে, অনেকটা গোলাপের মতো কিন্তু এই ফলটা সুগন্ধি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা একটু জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু যারা দেখছেন, এবং বেশি পরিমাণে শেয়ার করবেন। তাহলে আমি চাই এই ধরনের মানে যেই গাছগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে সেই গাছগুলো সবাই বেশি বেশি করে করুক, এবং আমাদের পুরনো ঐতিহ্যকে আবার আমরা ফিরে পাই। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।